বন্ধুতে আমরা পরবর্তী করি। আজকে বাংলাদেশে এক বছর থেকে আমি তৈরি করলাম, একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অনেক সমস্যা আছে, আপনারা জানেন খুব ভালো করে, সবাই জানেন আপনারা, যারা বাংলাদেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমাদের নেতৃত্বে 2016 সালে রিসার্চ ফর বাংলাদেশ আমাদের আন্দোলন করছি হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। তখন আমরা মনে করেছি এবং আমাদের নেতা তারেক রহমান মনে করেছেন যে এইভাবে বাংলাদেশ চলতে পারে না। এই জন্য কি করেছে, সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছে, কথা বলে 31 দফা কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচির মধ্যে বাংলাদেশকে নতুন করে সাজানো স্বপ্ন দিয়েছে। সেই স্বপ্ন ছিল যেমন কৃষকদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য হবে, ধান চালের ন্যায্য মূল্য হবে, শ্রমিকদের মজুরি পাবে, চাকরা পড়ার সুযোগ পাবে, স্বাস্থ্য সেবা পাবে এবং পড়াশোনা শেষ করে কাজ করার সুযোগ পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। বন্ধুগণ, আজকে সেই স্বপ্ন আমাদের তারেক রহমান সাহেব আমাদের দেখাচ্ছেন। তিনি সারাটি কাজের কথা বলছেন, ওনার অনেকগুলো নতুন চিন্তা আমাদের সামনে নিয়েছেন। তিনি হয়তো কিছুটা আপনাদের সামনে তুলে ধরবেন। আমি শুধু এটুকু বলতে চাই, প্রিয় বন্ধুরা, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশকে বিভক্তি সৃষ্টি করবার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে হাসিনা